20 নম্বর প্রশ্ন, এক ভাই বলছেন, শেখ কালিমা শাহাদাত কোন কোন জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা আছে, আবার অনেক জায়গায় ওয়াহদাহু লা শারীকা লাহু, আবার কোন জায়গায় ওয়াহদাহু লা শারীকা লাহু নেই এবং কোন জায়গায় ওয়াহদাহু লা শারীকা লাহু লেখা আছে। বাক্যটি অতিরিক্ত লেখা আছে, কোনটি সঠিক দয়া করে জানাবেন। প্রথম কথা, যে কালেমার 5 কালেমার আকীদা আমাদের দেশে রয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 5 কালেমার আকীদা। হ্যাঁ, পহিলা কালেমা তাইয়িব, দুসরা কালেমা শাহাদাত। এখান থেকে কিন্তু আপনি বলেছেন যে কালেমা শাহাদাত, জি, দ্বিতীয় কালেমা হচ্ছে শাহাদাত, তৃতীয় কালেমা হচ্ছে তামজিদ, চতুর্থ কালেমা হচ্ছে তাওহীদ, হ্যাঁ, পঞ্চম কালেমা হচ্ছে অমুক আর তমক। এগুলি বিদআত। এই যে কালিমাকে, হ্যাঁ, 5টি কালিমা বলা আর 5 কালিমা মুখস্থ করানো এবং 5 কালিমাকে মনে করা যেগুলো দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়, এগুলি হচ্ছে সব বেদাতি ধারণা এবং বেদাতি শিক্ষা, বেদাতি ধর্মকর্ম। এইরকম কোন কালিমা এইভাবে নেই। কালিমা যেটা আছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জি, এটা আল্লাহর তাওহীদের কালেমা। আর আরেকটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষ্য প্রদানের কালেমা। সেটা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, অথবা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে যদি ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মনে করবেন যে এটা দ্বিতীয় কালেমা হলো তৃতীয়টা এমন, এগুলো বেদাতি ধারণা। ওইসব বেদাতি ধারণা মুছে ফেলুন। আর এই কালেমা 5টা বা 4টা এসব শিখাবেন না, শিখবেন না এবং এইসব বেদাতি ধারণা রাখবেন না। আশা করি বুঝতে পেরেছেন। বাকি কথা হলো, এই কালেমাটি, বাক্যটি বলার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে পারেন, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে পারেন, কোনো অসুবিধা নেই। অতিরিক্ত বাক্য বললেন আল্লাহর গুণগানমূলক এবং তার তাওহীদের আরো তাকিদের সাথে তাওহীদের ঘোষণা করা।